তো নিউজ 10 বাংলার সমস্ত ভিউয়ার্সদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের প্রণাম। সবাই জয়পুর আইরে ছুটে জয়পুরেতে গানটার নাম গানটা। নমস্কার, আমি স্নিগ্ধজিৎ ভৌমিক। আর সমস্ত শ্রোতা বন্ধুদের, দর্শকদের, গুরুজনদের প্রণাম, ছোটো সমাবেশীদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। জয়পুরে এর আগে অনেকবার আসা হয়েছে। জয়পুর বলতে গেলে এখন একটা মানে বাড়ি হয়ে গেছে আর কি, নিজের জায়গা যেটাকে বলে, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি জয়পুরে আসলে বারবারই এই অনুভূতিটা হয় যে আমি নিজের জায়গায় আছি, নিজের ঘরে আছি। এখন বনফুল ট্রি হাউসে আছি। বনফুল ট্রি হাউস অনেকবার আসার সুযোগ হয়েছে অনুষ্ঠানের সূত্রে। দারুণ লাগে, এতটা ক্লোজ টু নেচার, একদম প্রকৃতির মধ্যে, শহরের কোলাহল থেকে এতটা দূরে, যেখানে কোনো পলিউশন নেই, যেখানে মানে চিৎকার চেঁচামেচি নেই, শান্তি আছে। কারণ একটা প্রচণ্ড হেক্টিক শিডিউলের মধ্যে যাচ্ছে বেশ কিছুদিন ধরেই, পরপর অনুষ্ঠান। দেন আমরা বাঁকুড়ায় পাঁচপুরা হাই স্কুলের শতবর্ষ উদযাপনে আমরা সামিল হয়েছিলাম। সেখানে আমরা গান গেয়েছি, পারফর্ম করেছি। তো দেন আমরা বনফুল ট্রি হাউসে এখানে ছিলাম। তো পাশেই ফরেস্ট, জয়পুর ফরেস্ট। তো আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে এর নাম রয়েছে, যথেষ্টই পপুলার। এবং মানে জয়পুর ফরেস্টের আশেপাশে সারাউন্ডিং এরিয়ার বা গোটা বাঁকুড়ার বিষ্ণুপুর পুরো এরিয়ার যা এনভায়রনমেন্ট, যা পরিবেশ, তা সত্যি মনোমুগ্ধকর। আমি কেন, আমার মতো সবাইকেই, যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে, তাদেরকে সবসময় এটা টানে, অনেকটা ইন্সপায়ার করে। এবং ভালো কাজ করার জন্য ভালো মন, ভালো মাইন্ড সেট প্রয়োজন হয় আর কি। তো এইখানে সেই পরিবেশটা পাই সবসময়, একদম নিজের মতো মনে হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে জয়পুর বা বিষ্ণুপুর বা বাঁকুড়ার কৃষ্টি কালচার সম্বন্ধে বলতে গেলে অনেকটা বলতে হবে, কারণ এটা একটা পুরো ইতিহাস। আমরা যারা গান বাজনা করি, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, বিষ্ণুপুর ঘরানার নাম আমরা সবাই শুনেছি। বিষ্ণুপুর ঘরানা একটা পৃথিবী বিখ্যাত একটা ঘরানা, যেখান থেকে প্রচুর নামি নামি শিল্পীরা এসছেন। তারা তাদের থেকে আমরা অনেকটা শিখেছি। তাদের জীবনযাপন, তাদের মিউজিকের প্রতি যে কন্ট্রিবিউশন, সেগুলো আমাদের কাছে অজানা নয়। দেন আমাদের ট্রেডিশনাল ফোক অঙ্গ ঝুমুর গান এখান থেকে তৈরি হয়েছে। ঝুমুর গান আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর শিল্পীরা স্টেজে গান। তো যখন ঝুমুর গান শিল্পীরা বাইরে গিয়ে, ওয়েস্ট বেঙ্গল হোক বা মানে বাঁকুড়ার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, পুরো ইন্ডিয়ার সামনে যখন রিপ্রেজেন্ট করে, এটা এটা একটা গর্বের ব্যাপার অ্যাজ এ বাঙালি, যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিনিস। আর আমি প্রথমেই বললাম যে বাঁকুড়া এখন সত্যি নিজের জায়গার মতো মনে হয়, কারণ আমি নিজে গ্রামের ছেলে। আমি যে কৃষ্টি কালচারে বড় হয়েছি, আমি যে সার্কামস্ট্যান্সেস বা আমি যে সমস্ত পরিবেশ পরিস্থিতি দেখে বড় হয়েছি, আমি এখানে তার আলাদা কিছু পাই না। আমার এই জায়গাটাকে নিজের বলে মনে হয়। তো দুর্দান্ত অভিজ্ঞতা হয় প্রতিবারই, এবারও হলো। এবার আমরা এসেছিলাম মেনলি পাঁচপুরা হাই স্কুলের এই প্রোগ্রামটা করতে। দেন হ্যাঁ, ওটাই বলছি যে গতকালকে আমাকে যেহেতু আমার সৌভাগ্য হয়েছে এবার জয়পুর উৎসবের থিম সংটা গাওয়ার, তো এটা একটা অনেক বড় পাওয়া। আমি পুরো জয়পুরবাসীর কাছে কৃতজ্ঞ। এর আগেও আমি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি। আমার তরফ থেকে সমস্ত গুরুজনদের প্রণাম, ছোট সমাবেশীদের অনেক ভালোবাসা। এই সুযোগটা পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। আর যে মানুষটা না থাকলে এটা হতো না, বনফুল ট্রি হাউসের কর্ণধার আমার দাদা নাসিম মল্লিকদা, যে আমাকে এই সুযোগটা দিয়েছে। আর পুরো একটা টিম এই গানটার পিছনে কাজ করেছে, যাদের নাম না বললেই না। বরেণ্য সাহা, এই নামটা খুব ইম্পর্টেন্ট। বরেণ্য সাহা দাদা এই গানটা কম্পোজ করেছে, গানটা বানিয়েছে। সোমরাজ দাস এই গানটার লিরিক্স লিখেছে। একটা গানের সুর আর কথা যখন কারোর মন ছুঁয়ে যায়, হ্যাঁ, তখন গান কে গাইছে সেটা ম্যাটার করে না। হয়তো আমি সুযোগ পেয়েছি, আমার জায়গায় অন্য কেউ সুযোগ পেতে পারতো, অন্য কেউ গাইতে পারতো, তখনও গানটা এতটাই ভালো লাগতো। আমি গতকালকে পর্যন্তও জয়পুরবাসীর যা রিয়াকশান পেয়েছি এই গানটা নিয়ে, আমি তোমাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। এই গানটার মধ্যে বাঁকুড়ার কৃষ্টি কালচার, জয়পুরের কৃষ্টি কালচার, জয়পুর উৎসব নিয়ে যেহেতু গান, হ্যাঁ, তো জয়পুর উৎসব মেলা, একটা আনন্দ উৎসব, সবাই মিলে একটা জায়গাতে একত্রিত হওয়া, এই যে আনন্দ, তার সাথে জয়পুরের কৃষ্টি কালচার সব কিছু নিয়ে গানটা লেখা হয়েছে। হ্যাঁ, তো
আমার মনে হয় যারা এখনও শোনেনি তারা শুনবে। অনেক আমি এখন গানটা গাইতে বললে মানে গানটা গাইলে এখন, কারণ সবাই আমি যেখানে এখন আছি সবাই চারদিকে একটা আনন্দ মানে একটা আনন্দের আমেজ, সবদিকে পিকনিক চলছে, কারণ শীতকাল, জানুয়ারি টুয়ার্ডস এন্ড, ঠান্ডা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সবাই দেখে ভালো লাগছে যে মানে এটা আমরা গ্রামের দিকে সিরিয়াসলি দেখতে পেতাম, এখন তো এইসব জিনিস কমে গেছে যে সবাই মিলে একসাথে দল বেঁধে পিকনিক করতে যাচ্ছে, মজা করছে। তো এখন এখানকার পরিবেশটা ওরকম, এখন এই গানটা এখানে আমি যাই হোক ক্ষমা প্রার্থী। তোমরা সবাই জয়পুর উৎসবের যে ফেসবুক পেজ, জয়পুর উৎসবের ফেসবুক পেজে গিয়ে বা বনফুল ট্রি হাউসের ফেসবুক পেজে গিয়ে তোমরা এই গানটা দেখতে পারো, শুনতে পারো। যে ভিডিওটাও বানানো হয়েছে সেটাও অনেক যত্ন করে বানানো হয়েছে। আমার প্রোগ্রাম জয়পুর উৎসবে এবার নেই, আমার কালকে একটা অ্যাপিয়ারেন্স ছিল, আমি যেহেতু এই থিম সংটা গাইবার সুযোগ পেয়েছি, তো আমার একবার মঞ্চে যাওয়ার সুযোগ হয়েছিল। জয়পুর উৎসব আমাদের সবার কাছে একটা ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবে ওয়েস্ট বেঙ্গলের অনেক নামজাদা আর্টিস্টরা এখানে এসে পারফর্ম করে, মানুষকে আনন্দ দেয়। তো আমিও তার ব্যতিক্রম হলাম না এবছর। এর আগের বছর আমি পারফর্ম করেছিলাম জয়পুর উৎসবে, এই বছর থিম সং গাওয়ার সুবাদে আমি আসার সুযোগ পেয়েছিলাম এখানে। তো কমিটির প্রত্যেক মেম্বার্সদের কাছে চিরকৃতজ্ঞ, ওনারা এতভাবে সম্মান ভালোবাসা দিলেন, আমি এটা সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আর এই গানটা আশা করি সবার খুব ভালো লাগবে। আর তো নিউজ 10 বাংলার সমস্ত ভিউয়ার্সদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের প্রণাম। সবাই জয়পুর আইরে ছুটে জয়পুরেতে গানটার নাম। গানটার কিছুদিন, যেটা আমি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি বলতে ভুলে গেছি, গানটার কিছুদিনের মধ্যেই অডিও প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হবে। তখন গানটাতে তোমরা কলার টিউন বানাতে পারো, যেগুলো হয় আর কি। গানটা থেকে যাক অডিও প্ল্যাটফর্মেও, সব জায়গাতে। মোস্ট ইম্পর্টেন্টলি মানুষের মনে থেকে যাক, কারণ আমরা অনেক যত্ন সহকারে গানটা বানিয়েছি। আশা করি সবার ভালো লাগবে, ব্যাস। সবার ভালো লাগলে আমাদের প্রয়াস সার্থক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।